একদিকে আপনারা দেখলেন বাঁকুড়ার সোনামুখীতে যেখানে নর্দমা তৈরি নিয়ে তৃণমূল বনাম তৃণমূল সেখানে গুলি পর্যন্ত চলল, অন্যদিকে তৃণমূলের কর্মী সম্মেলনে কার্যত থানা ঘেরাওয়ের হুমকি মন্ত্রী। পুলিশ অন্যায় করলে পুরো অঞ্চল কমিটি নিয়ে থানায় যাবেন। ভুয়ো ভোটার নিয়ে মালদায় দলীয় সভা থেকে হুঁশিয়ারি দিয়েছেন সাবিনা ইয়াসমিন। পুলিশ নিয়ে অনেক অভিযোগ আসছে, পুলিশ নিয়ে ফিডব্যাক ভালো নয়। পুলিশ অন্যায় করলে শুধু অঞ্চল সভাপতি নয়, পুরো অঞ্চল কমিটি নিয়ে যাবেন, এরকমই হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। পুলিশ প্রশাসন নিয়ে বহু জায়গায় আমাদের কমপ্লেন আসছে, পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে কমপ্লেন আসছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি কোনো কর্মীর বিরুদ্ধে আঘাত হানে বা যদি ইলিগাল কোনো মানুষের উপরে যদি পুলিশ প্রশাসনের কোনো ইলিগাল হস্তক্ষেপ থাকে, পাবলিককে যদি হ্যারাস করে, সেই ক্ষেত্রে কেবল অঞ্চল প্রেসিডেন্ট নয়, অঞ্চল কমিটি আপনারা থানায় যাবেন, তবে এরা কিন্তু শিক্ষা পাবে না, পাবে না। এই নয় কে বলেছে যে আমরা শাসক দলে আছি বলে আমরা পুলিশের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবো না? কে বলেছে যে আমরা লিগাল ওয়েতে কথা বলার পরে আমরা সেই জায়গাটাতে লিগাল ভাবে কথা বলতে পারবো না? বুথে যদি কোনো ঘটনা ঘটে, যদি অত্যাচারিত হয় পাবলিক, সেখানে বুথ কমিটি গিয়ে থানায় যাবে। আমি বলছি যখন দেখা যাবে নিজের রাস্তা নিজের জায়গা আমাদেরকেই ঠিক করতে হবে, কেউ ঠিক করে দেবে না। বহু জায়গায় বলছি ফিডব্যাক ভালো নয়। আজকে জানি এটা আমি বিতর্কিত কথা বলছি, কিন্তু আমার কাছে আমার কর্মীরা সব থেকে আগে, আমার কাছে আমাদের বুথের সাধারণ মানুষরা। এতদিন ধরে পুলিশকে দিয়ে পঞ্চায়েত ভোট, মিউনিসিপ্যালিটি ভোট লুট করিয়ে আপনারা জিতলেন, আর এখন পুলিশকে ভিলেন সাজিয়ে পুলিশের ঘাড়ে দোষ দেওয়া যে পুলিশ মানুষের সঙ্গে ভালো ব্যবহার করছে না, তৃণমূলের নেতাদের কথা শুনছে না, কোনো কাজ করছে না, এই নীতি আর চলবে না। আপনারা পুলিশকে গাল দিয়ে ক্যামোফ্লেজ করে আপনারা কোনো সময় পুলিশকে ভিলেন বানিয়ে জনসাধারণের কাছে পার্টির ভাবমূর্তি ভালো করার চেষ্টা করছেন, এটা মানুষ বুঝতে পেরেছে। পুলিশকে দিয়ে আপনারা সমস্ত নোংরা কাজ করাবেন, আর সেই পুলিশকে আবার নিজেরা ভালো হওয়ার জন্য মানুষের সঙ্গে পুলিশকে গাল দিবেন। এই রাজনীতি পশ্চিমবঙ্গের জনগণ জেনে গেছে, এগুলো বলে আর কোনো কাজ হবে না। নর্দমা তৈরি নিয়েও তৃণমূল বনাম তৃণমূলের লড়াই। বাঁকুড়ার সোনামুখীতে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে গুলি পর্যন্ত চলেছে। গুলিবিদ্ধ তৃণমূলের বুথ সভাপতি নাজিম শেখ। আরেক গোষ্ঠীর আরো এক তৃণমূল কর্মী গুরুতর আহত। তৃণমূল কর্মী সেকেন্দার খানের বিরুদ্ধে গুলি ছোড়ার অভিযোগ। এখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, গুলি চালিয়েছে সমাজ বিরোধী, ব্যবস্থা নেবে পুলিশ। সোনামুখীতে গুলিকাণ্ডে দাবি তৃণমূল নেতৃত্বে। অন্যদিকে পুলিশ যা দাবি করছে যে সোনামুখী ব্লকে গুলি চালানোর অভিযোগ এসেছে, ঘটনাস্থলে গিয়ে একটি বন্দুকও উদ্ধার হয়েছে। বলেছে না